পূজার মধ্যে ভাবছি এবার সব থেকে আনন্দ করবো, কিন্তু এবার যে ওআরএস খায়া খায়া থাকতে লাগবো তো বুঝি না। প্ল্যান করছিলাম ফার্স্টে ফুল দিয়া সাজামো, কিন্তু এটা ফুল দিয়া সাজানো হয়েছে না, বেলুন দিয়া আমার ছোট্ট ভাই একটা বন্ধু মিললে সেটা যতটুকু আছে সাজাইছে। আর সঞ্জম খাওয়া হইতেছে, আর আমি সঞ্জম খামো কিন্তু এর আগের দিন আমি স্যালেন খাইয়েছি। যাইতাম ওই না, মা কইতাছে আমি না যাইলে মা যাইতো না, তারপরও আমি ব্লাউজ শাড়ি সব কিছু ম্যাচিং করে রাখছি পূজার মধ্যে পরবো। আমার তো শরীর, মানুষের সব থেকে বড় সম্পদই শরীর, শরীর ভালো না থাকলে কিচ্ছুই ভালো লাগে না। তাও মার মন খারাপ তো কিতা করবো, তার লিগে যাইতে লাগছে মার লগে। মানে কি হারে যে পূজাটা কাটাইছে এক ভগবান ছাড়া আর কেউই জানে না। একটু একটু ওষুধ খাই, একটু একটু চলি। তো গেছি ঠাকুরের এডি আগে কপালে আর কানের টানের এডি লাগানো হয়েছিল না, আগে দেওয়া হয়েছে না, লাগানো হয়েছে না, তার লেগে যাওয়ার পর এডি দেওয়া হয়েছে, এটি লাগাইছে আস্তে আস্তে সব কিছু। তো মারে আগের বারে মার সুন্দর লাগছে না, এখন মারে সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্টে জানাই হতো। ডরই লাগে। সবথেকে বেশি ডর লাগে মারে যখন ভিতরে ঢোকানো হয়, মানে এতটাই ডর লাগে। আস্তে আস্তে প্রত্যেক বছর মা তো একটু একটু করে বড় হয়, মা তখন সময় ছোটো হয় না, বড় করতে লাগে। তো আমরা ঠাকুর ঘরটা একটু ছোটো হই, ঠাকুরের মারে ঢুকাইতে একটু প্রবলেম হয়ে যায় আর কি। সিঁদুর লাগাইয়া দৌ, তোমরা সিঁদুর লাগাও। একবার একটু দুধ দে, দেখানো জলটা দেখানো। এই পূজাটা হয় আমার ভাইয়ের নামে, তো জল বইরা সব কিছু বইরা শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, আর ভাল লাগতেছে না, অনেকক্ষণ অসহ্য লাগতেছে। তো মারে যতটুকু পারতাছি পূজার একটু বুক সাজাই দিতে আসি, এদিকে ঠাকুর আয় পড়বো, কিন্তু সব কিছু রেডি করে রাখছি, ঠাকুরের পাত্তা নাই। আর ঠাকুরটা তো একটু ছোট্ট মোট্ট না, ঠাকুর আসার কথা ছিল 9টা, এই ঠাকুর আইতে আইতে 12টা আরেকখানে পূজা দিছে। তার উপরে মা কইছে কয়েকটা লুচি বাজ জ্বালাইতে, আমার লুচিটি বাজ দিকে সেরে হয়ে গেছে। অঞ্জলি কেন কেন নেবো আমি পিয়ে করি এবার देहि যশো देहि भाग्य भगवती देहि में पुण्यं देहि धन्यं देहि सर्वान्न कामाच्च देहि में एष पुष्पांजलि ओम क्लीं श्री श्री दिवतारिणी पुष्पांजलि नमोस्तुते। क्यों हाल है मामा बोलो मामा वीडियो कौन लगा है
তো ফাইনালি 3টার উপর বাইচে গেছে, পূজা শেষ হইতে হইতে। পূজা শেষ হওয়ার পর এতক্ষণ কোনো খিদা লাগছে না, পূজা শেষ হওয়ার পর এত খিদা লাগছে। আর এমন তো শরীর ভালো না, তো খিদা খাইতে বয়ে যেমন সব কিছু খাইলাম, কিন্তু খিদা আর বেশি কিছু খাইতে পারছি না। তো এইদিকে খিচুড়ি রান্না হয়ে যেতেছে, খিচুড়ি আর গ্যাটি রান্না করছে। তো এটা আমার একটা কাকিমণি যে খিচুড়ি রান্না করছে, কাকিমণি আর বাবা মিলে সেটা খিচুড়িটা যারে কইছে রান্ধতো, হে আইসে 5:30টার পরে, আর 5:30টার মধ্যে খিচুড়ি রান্ধ হয়ে গেছে। তো সব পূজা টুজা কমপ্লিট হওয়ার পর তো আবার ওআরএসটা খাইতে, তখন রাত্রেবেলা সবাই টাইবো সবাই আইতাছে। তো রাত্রেবেলা প্রসাদও দিতে লাগবে, ওআরএসটা একটু খাইয়ে নিয়ে সবাইরে প্রসাদও দিয়ে দিতেছি। তার উপরে কেরা আইছে দেখতে দাও। কোন বস লাগে রে, কোন মাথাটা তুল কো যৌতুক দিতে লাগে তো। হ্যাঁ তো সকালে ঘুম থেকে ওইটা সেরা চা লুচি আছিল, লুচি খাইয়ে নিছি। তো নেক্সট প্ল্যান কিতা করব, কি রান্না হইব, তো সবাই মিলে সেটা প্ল্যান করতেছে কিতা হইব। তো সবাই যারা আসলো আর কয়েকজন যারা আসলো তারা কইতাছে বাড়ি যাবো আর কি। তো তারা পরে কইছে পূজার সময় আইব। তো সকালে প্ল্যান চলতেছে কি রান্না হইব না হইব। তার উপরে বৃষ্টি, মা ঠিকই আছে, পূজার দিন 1 ফুটও বৃষ্টি আইছে না, দশমীর দিনও বৃষ্টি দিছে, কিন্তু মারে নেওয়ার সময় 1 ফুটও বৃষ্টি আসলো না। তার উপরে আমার এদিকে শরীর খুবই খারাপ। তো বাইরে না দিছে টিফিন আর ওষুধরা খাইয়ে নিতে কইতেছে, ওষুধটা খাইয়ে নেয়। তো এদিকে পূজার ঠাকুর আয় বসছে দশমীর পূজাটা করতে। তো মেনুতে আসিল চিকেন, তারপরে আসিল মাছ, ভাজি, ডাইল। তো দেখতেই থাকো, এতটুকুই দেখাইছি। আর আমার সারাটা পূজা ওআরএসই চলছে। তো এটা ওআরএসটাই চলতেছে, ওআরএসটা চললে বাকি সবাই আইতাছে, সবাই কইতাছে আমার নাচতাম, আমি কি নাচমো। তো তারা নাচতাছে একটু দেখলাম, দেখা দেন তারপরে মারে একটু নিয়ে যাইতাছে, নিয়ে যাওয়ার পরে কি হয় না হয় ভিডিওটা দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। সময় বিসর্জন করে লইলে তারা 2 জনের লেগে বয়ে রয়েছি, ঠাকুর তারার লেগে আইলে এক লগে বাইরে হমো। তো তারা আইছে, তারপরে ঠাকুর বাইর করানো হয়েছে। তো দেখতে থাকো। আমি আসি আমি আসি মহিলা গো
ব্লগার না হ্যাঁ আরে না ভাই ভাই সবাই খেলে